এখন ব্যাংকে ডিপিএস করার আগে আপনার ভাবা উচিত কোন ব্যাংকে ডিপিএস করবেন। কারণ লাভ বা অন্যান্য সুবিধার সাথে টাকার সেফটি এবং সিকিউরিটির কথাও মাথায় রাখতে হবে। বেশি লাভের আশায় ভুল কিছু করা ঠিক হবে না। তাই এই ভিডিওতে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সিকিউর ব্যাংক ব্র্যাক ব্যাংকে আমি নিজে লাইভ একটা ডিপিএস ওপেন করে আপনাদেরকে দেখাবো কত লাভ পাবেন এবং ব্র্যাক ব্যাংকের ডিপিএস এর এ টু জেড সকল ইনফরমেশন জানবেন। ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ব্র্যাক ব্যাংকের ডিপিএস নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা জানবো ব্র্যাক ব্যাংকের প্রোফাইল এবং সেফটি সম্পর্কে, অর্থাৎ ব্র্যাক ব্যাংকে টাকা রাখা কতটা সেফ হবে। একটা ব্যাংকে সেফ বলার জন্য প্রথমে আমরা যেটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ব্যাংকের ক্রেডিট রেটিং, যেটা 2025 এবং 26 সালের জন্য ব্র্যাক ব্যাংক করিয়েছে, এবং আমরা লং টার্ম রেটিংটা অ্যানালাইসিস করব। তার কারণ হচ্ছে কোনো ব্যাংকে যখন আপনি ডিপিএস করবেন তখন সেটা কিন্তু লং টার্মের জন্য করা হয়, সেটা 1 বছর 2 বছর 5 বছর বা 10 বছর এরকম মেয়াদেই করা হয়। ব্র্যাক ব্যাংক প্রথম তাদের ক্রেডিট রেটিংটা করিয়েছে ক্র্যাবকে দিয়ে, যেখানে ব্র্যাক ব্যাংক ট্রিপল এ পেয়েছে। ট্রিপল এ মানে হচ্ছে এই ব্যাংকটা সর্বোচ্চ সিকিউর এবং এই ব্যাংকটা সবচাইতে সেফ একটা ব্যাংক। এবং ব্র্যাক ব্যাংক ECRL এই প্রতিষ্ঠানকে দিয়েও তারা ক্রেডিট রেটিংটা করিয়েছে, সেখানেও ব্র্যাক ব্যাংকের রেটিং এসে ট্রিপল এ। এবং বাংলাদেশ ব্যাংকও তাদেরকে লং টার্মের জন্য 1 রেটিং করেছে। রেটিংয়ের দিক থেকে বিবেচনা করলে ব্র্যাক ব্যাংক একদম সেফ জোনে রয়েছে। তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক একটা গ্রিন জোনের ব্যাংক। কেন গ্রিন জোন বলছি, তার কারণ হচ্ছে ব্র্যাক ব্যাংকের এনপিএল মাত্র 2.03%। বাংলাদেশের খুব অল্প সংখ্যক ব্যাংক রয়েছে যাদের এনপিএল পার্সেন্টেজটা খুবই কম। এনপিএলটা হচ্ছে যে কাস্টমারকে ব্যাংক যে পরিমাণ লোন দিচ্ছে সেটা থেকে অনাদায়ী পার্সেন্টেজ কতটা সেটাকে বোঝায়। ব্র্যাক ব্যাংকের মাত্র হচ্ছে 2.03%, যেটা খুবই সন্তোষজনক। এবং গত বছর ব্র্যাক ব্যাংক 31% গ্রোথের সাথে প্রফিট করেছে 2251 কোটি টাকা, যেটা বাংলাদেশের লোকাল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে হাইয়েস্ট। সুতরাং আমরা বলতে পারি ব্র্যাক ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী এবং নির্ভরযোগ্য। তারপর হচ্ছে ডিপিএস এর ধরন, অর্থাৎ আপনি ব্র্যাক ব্যাংকে কোন ধরনের ডিপিএস খুলতে পারবেন। ব্র্যাক ব্যাংকে আপনি শুধুমাত্র জেনারেল বা কনভেনশনাল যে ডিপিএস রয়েছে সেটাই খুলতে পারবেন। এর কারণ হচ্ছে ইসলামিক বা মুদারাবা ডিপিএস খোলার কোনো অপশন কিন্তু ব্র্যাক ব্যাংকে নেই। সুতরাং আপনি বুঝতে পারছেন যে ব্র্যাক ব্যাংক কতটা সেফ জোনের একটা ব্যাংক। এবার আমরা জানবো ব্র্যাক ব্যাংকের একটা ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং ও অ্যাক্সেস, অর্থাৎ আপনি কিভাবে ডিপিএস ওপেন করতে পারবেন এবং আপনি কি কি ধরনের অ্যাক্সেস পাবেন। প্রথমে হচ্ছে ডিপিএস করার জন্য আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ ব্র্যাক ব্যাংকে আপনি যদি ডিপিএস করতে চান আপনার অবশ্যই একটা সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকা লাগবে। তারপরে হচ্ছে আপনি ব্রাঞ্চে গিয়েও চাইলে ডিপিএস খুলতে পারবেন, অথবা ব্র্যাক ব্যাংকের রাস্তা অ্যাপ দিয়ে আপনি 24 ঘন্টা যে কোনো সময় চাইলে কিন্তু অ্যাপের মাধ্যমে ঘরে বসে ডিপিএস ওপেন করতে পারবেন। তার মানে আপনি খুব সহজেই কিন্তু আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এবং আপনি অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সকল ডিটেলস চেক করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, প্রতি মাসে কত তারিখে টাকাটা কেটে নেয়, আপনার ম্যাচুরিটি ডেট কবে, এ টু জেড সকল ইনফরমেশন আপনি অ্যাপের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন আপনার ডিপিএস এর যাবতীয় ডিটেলগুলা। এবং আপনার জরুরি প্রয়োজনে এই অ্যাপের মাধ্যমে যে কোনো মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট আপনার ডিপিএসটা ভাঙতে পারবেন, সেই টাকাটা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টেও জমা হবে। আমি নিজে লাইভ আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করে এবং ডিপিএস এনক্যাশ করে ডিটেলটাই দেখাবো। নেক্সট হচ্ছে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনার এডিশনাল আর কোনো আলাদা করে ডকুমেন্টস লাগবে না, অর্থাৎ কোনো নমিনির ইনফরমেশন, ছবি, কোনো কিছুই লাগবে না। জাস্ট আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি ডিপিএস অনায়াসে খুলতে পারবেন এডিশনাল কোনো ডকুমেন্টস ছাড়াই। তার মানে আপনি ব্র্যাক ব্যাংকে যদি ডিপিএস খোলেন আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস বা ডিপিএস সার্ভিসটা খুব স্মুথলি ভাবে পাচ্ছেন। এবার চলুন জানি ব্র্যাক ব্যাংকের ডিপোজিট পলিসি এবং লিমিট, অর্থাৎ আপনি যে ডিপিএস করবেন সেটার পলিসি এবং লিমিটটা কিরকম হবে চলুন এবার সেটা জানি। প্রথম হচ্ছে ইন্টারেস্ট রেট। মেয়াদ অনুযায়ী ডিপিএস এর ইন্টারেস্ট রেটটা ভিন্ন ভিন্ন হয়। আমি যখন অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো তখন সেটা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে হচ্ছে মেয়াদ, আপনি 1 বছর থেকে 10 বছর মেয়াদে আপনি ডিপিএসটা খুলতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন মেয়াদে 1 বছর এবং সর্বোচ্চ 10 বছর মেয়াদে। তারপরে হচ্ছে কিস্তির পরিমাণ, সর্বনিম্ন প্রতি মাসে আপনি 500 টাকা থেকে ডিপিএসটা শুরু করতে পারবেন। এরপরে 500 টাকার গণিতক হারে আপনি অ্যামাউন্টটা বাড়াতে পারবেন, যেমন 1000 টাকা, 1500, 2000, 2500 এভাবে করে আপনার ইচ্ছা মতো আপনি ডিপিএস এর ইএমআই সেট করতে পারবেন। তারপরে হচ্ছে ডিপিএস খোলার তারিখ, যে কোনো সময় আপনি অ্যাপ দিয়ে ডিপিএস খুলতে পারবেন, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা চাইলে অ্যাপের মাধ্যমে ডিপিএস ওপেন করা যায়।
এছাড়া আপনি ওয়ার্কিং ডেতে ব্রাঞ্চে গিয়েও চাইলে কিন্তু ডিপিএস ওপেন করতে পারেন। এছাড়াও ব্র্যাক ব্যাংকের ডিপিএস এ আপনি অন্যান্য আর বিশেষ কি সুবিধা পাবেন চলুন এবার সেটা জানি। সো প্রথমে হচ্ছে ডিপিএস লোন, অর্থাৎ আপনার যে ডিপিএস এর টাকাটা জমবে সেটার এগেনস্টে আপনি 80 থেকে 90% পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। ধরেন আপনার ডিপিএস এ 2 লাখ টাকা জমা হয়েছে, আপনার এখন ইমার্জেন্সি কোনো একটা অ্যামাউন্ট দরকার, তখন এই ডিপিএসটাকে লিয়েন করে আপনি ব্যাংক থেকে চাইলে কিন্তু লোনও নিতে পারবেন। তারপর হচ্ছে ট্যাক্স রিবেট, এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নের সময় যদি আপনার ডিপিএস করা থাকে বর্তমান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 1,20,000 টাকার ডিপিএস অ্যামাউন্টের উপরে আপনি 10% রিবেট পাবেন। এটা আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিবেন তখন এটা আপনার কাজে আসবে। তারপরে হচ্ছে প্রি ম্যাচিউর এনক্যাশমেন্ট পলিসি, আপনি যে কোনো সময় আপনি অ্যাপের মাধ্যমে কিন্তু ডিপিএসটা এনক্যাশ করতে পারবেন অথবা ব্রাঞ্চে গিয়ে করতে পারবেন। তবে যদি আপনি 6 মাসের আগে ডিপিএসটা এনক্যাশ করেন সেক্ষেত্রে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। আর 6 মাস থেকে 1 বছরের মধ্যে, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি ভাঙেন সেক্ষেত্রে আপনি 3% রেটে ইন্টারেস্ট পাবেন। কিস্তি জমার তারিখ, আপনি যে তারিখে ডিপিএসটা খুলবেন প্রতি মাসে ঠিক ওই তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে ডিপিএস এর অ্যামাউন্টটা কেটে নেবে। এই যে ডিপিএস এর অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে নেবে, এটাও কিন্তু আপনাকে ব্রাঞ্চে গিয়ে জমা দিতে হবে না। আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যদি ব্যালেন্সটা অ্যাভেলেবেল থাকে, যেই তারিখে আপনি ডিপিএসটা খুলবেন প্রতি মাসের ওই তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে, যেটাকে বলে অটো ডেবিট ইনস্ট্রাকশন। তার মানে বুঝতে পারছেন একটা সিকিউর ব্যাংকে ডিপিএস খুললে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারেন। তাহলে এবার চলুন আমরা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ডিপিএস লাইভ ওপেন করে আপনাদেরকে আগে দেখাই, কত ইন্টারেস্ট রেট পাবেন, মেয়াদ শেষে আপনার লাভ কত হবে, বিস্তারিত সবকিছু। ওকে, ডিপিএস খোলার জন্য প্রথমে আমরা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে লগ ইন করে নিব। সো লগ ইন করার পরে আমি যদি ডিপিএস এবং এফডিআর এই সেকশনটা চেক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এখানে একটা ডিপিএস ওপেন করা আছে, মানে আপনার অলরেডি একটা ডিপিএস আমি খুলেছি যেখানে প্রতি মাসে আমি 500 টাকা করে জমা করি। সো এখন চলুন আমরা একটা নতুন ডিপিএস ওপেন করি। সো তার জন্য উপরে হামবার্গার মেনু থেকে সার্ভিসেস অপশনে ক্লিক করব। এখানে আসার পরে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ওপেন এফডিআর এবং ওপেন ডিপিএস। অর্থাৎ এই আস্থা অ্যাপের মাধ্যমে আপনি চাইলে এফডিআরটা ওপেন করতে পারেন, ডিপিএসটা ওপেন করতে পারেন। আমি এখন ডিপিএস এর ডিটেলসটা দেখাচ্ছি, পরবর্তীতে যে ভিডিওটা তৈরি করব সেটা থাকবে এফডিআর নিয়ে। সো ডিপিএসটা সিলেক্ট করলাম, তারপর নেক্সটে প্রেস করব। সো আমি একটু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে সোর্স অ্যাকাউন্ট, মানে আপনার কোন অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে। আমি যেমন বলেছিলাম আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেটা থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে, বা আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে ব্র্যাক ব্যাংকে ডিপিএস করার জন্য। সো এটা হচ্ছে আমার সোর্স অ্যাকাউন্ট। যদি আপনার একটার বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ড্রপ ডাউন থাকবে, ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টটা থেকে টাকাটা কেটে নেবে। তারপর হচ্ছে ডিপিএস প্রোডাক্ট টাইপ, এখানে আস্থা অ্যাপের মাধ্যমে আপনি একটা ডিপিএস ওপেন করতে পারবেন, তবে এখানে সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা থাকতে পারে। যেমন যদি ফিমেল কেউ ওপেন করতে যায় সেক্ষেত্রে সে ব্র্যাক ব্যাংকে তারা ডিপিএস দেখতে পাবে। সো এটা কিন্তু ইউজার ওয়াইজ ভ্যারি করতে পারে। এরপরে হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রতি মাসে কত টাকা করে আপনি ডিপিএস করতে চান। সো এখানে আপনি মিনিমাম, আমি যেটা বলেছি 500 টাকা থেকে শুরু করে আপনি ডিপিএস স্টার্ট করতে পারবেন। যদি আপনি 500 টাকার নিচে কোনো অ্যামাউন্ট দেন, এই যে এখানে আপনাকে বলে দিচ্ছে যে মিনিমাম 500 টাকা। সো আমি প্রথমে 1000 টাকা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মেয়াদ আপনি 12 মাস, অর্থাৎ 1 বছর থেকে 10 বছর মেয়াদে ডিপিএসটা ওপেন করতে পারবেন। সো আমি যদি প্রথমে 12 মাস সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট জমবে 12,000 টাকা এবং আমি ইন্টারেস্ট রেট পাচ্ছি 9%, এবং মেয়াদ শেষে ম্যাচিউর অ্যামাউন্টটা কত সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এবার 12 মাসের জায়গায় আমি যদি 24 মাস সিলেক্ট করি তাহলে ইন্টারেস্ট রেটটা দেখতে পাচ্ছেন 9.25%। এই যে এখানে ইন্টারেস্ট রেটটা কিন্তু দেখাচ্ছে 9.25%। এরপরে আমি যদি 36 মাস সিলেক্ট করি তাহলে আপনি ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন 9.50%। সেমভাবে আমি যদি 48 মাসের জন্য সিলেক্ট করি তাহলেও ঠিক ইন্টারেস্ট রেটটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়নি, 9.50%। এবং সর্বোচ্চ যদি আমি 10 বছরে সিলেক্ট করি তাও আমার ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা হচ্ছে 9.50%। তার মানে আপনি যদি 1 বছরের জন্য ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 9%, আর যদি আপনি 2 বছরের জন্য করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা থাকবে আপনার 9.25%। এরপরে 3 বছর থেকে 10 বছর পর্যন্ত ইন্টারেস্ট রেটটা কিন্তু সেম 9.50%। সো ইন্টারেস্ট রেটটা তো হয়তো বুঝতে পেরেছেন। এবার আমরা লাভটা ক্যালকুলেশন করি। সো ধরেন প্রতি মাসে আমি 2000 টাকা করে যদি ডিপিএস করি 5 বছর মেয়াদে, তাহলে মেয়াদ শেষে আমার টোটাল ইন্টারেস্ট সহ অ্যামাউন্ট জমবে 1,54,054 টাকা 51 পয়সা। এবার আমি যদি এই অ্যামাউন্টটাকে 5000 করে দেই তাহলে আমার, এবং মেয়াদ দেই 5 বছর, তাহলে মেয়াদ শেষে মোট অ্যামাউন্ট জমবে 3,58,136 টাকা 29 পয়সা।
এরপরে এই টেনরটা আমি যদি 10 বছরের জন্য করি, অর্থাৎ প্রতি মাসে 5,000 টাকা করে আমি যদি 10 বছর ধরে ডিপিএসটা কন্টিনিউ করি, তাহলে মেয়াদ শেষে আমার টোটাল অ্যামাউন্টটা জমবে 10,03,283 টাকা। সো এখানে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আমি যদি চেঞ্জ করে দিই, আমি যদি 1,000 টাকা করে আমি চাই 10 বছরের জন্য ডিপিএসটা কন্টিনিউ করতে, তাহলে কত আসছে একটু চেক করে দেখি। তাহলে আপনার মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্টটা জমবে 2,06,56 টাকা সামথিং। এবার আপনি যদি অ্যামাউন্টটা চেঞ্জ করে 2,000 টাকা করে করতে চান, 2,000 টাকা করে আপনি 10 বছরের জন্য ডিপিএসটা কন্টিনিউ করেন, সেই ক্ষেত্রে আপনার মেয়াদ শেষে ইন্টারেস্ট সহ টোটাল অ্যামাউন্টটা জমবে 4,01,313 টাকা 59 পয়সা। এবার আমি যদি ডিপিএসের অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিই, যে অনেকে হয়তো ক্যাপাবল যে 20,000 টাকা করে প্রতি মাসে করতে যাচ্ছেন, তাহলে 10 বছর পরে তাদের অ্যামাউন্টটা কত হবে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো এইভাবে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে কিন্তু আপনি ইজিলি চেক করতে পারবেন যে প্রতি মাসে আপনি কত টাকা করে কিস্তি কন্টিনিউ করবেন। সেক্ষেত্রে যে মেয়াদে করতে যাচ্ছেন, মেয়াদ শেষে আপনার টোটাল অ্যামাউন্টটা কত হবে নিজেরটা নিজেই চেক করতে পারবেন এবং এখান থেকে নিজে ওপেন করতে পারবেন। সো এবার আমি একটা ডিপিএস ওপেন করে আপনাদেরকে দেখাই। সো আমি যেটা করব, আমি মান্থলি হচ্ছে 1,000 টাকা করে অ্যামাউন্টটা দিব এবং টেনর দিব হচ্ছে 5 বছরের জন্যই দেই। তো 1,000 টাকা করে করলে মেয়াদ শেষে আমার টোটাল অ্যামাউন্টটা জমবে প্রায় 77,000 টাকার মতো। এবার নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মেয়াদ শেষে আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা জমা হবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এবং আপনার নমিনি অটোমেটিকই দেখাবে, অর্থাৎ আপনার সেভিংস বা আপনার কারেন্ট অ্যাকাউন্টে আপনি যাকে নমিনি সেট করেছেন ডিপিএস ওপেন করার ক্ষেত্রে অটোমেটিক ওনাকে নমিনি হিসাবে দেখাবে। তারপর সেলফ মোড যেটা আছে সেটাই রাখছি। সো এরপরে আমি ওটিপি অপশনটা SMS সিলেক্ট করলাম, তারপর টার্মস কন্ডিশন এগ্রি করলাম। এবার হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব। সো সাবমিটে ক্লিক করার পরে আমি একটু ওয়েট করছি আমার ওটিপিটার জন্য। সো ওটিপিটা দিয়ে আমি ভেরিফাই করব। সো দেখতে পাচ্ছেন আমার ডিপিএস ওপেনিংটা সাকসেসফুল। আমাকে মেইলে একটা ডিপিএস এর অ্যাডভাইস কপিও পাঠানো হবে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। বাট এই যে এখানে কিন্তু আপনি ডিটেইলসটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু আমাকে ডিপিএস এর অ্যাডভাইস কপিটাও পাঠিয়ে দিয়েছে। আমি চাইলে এটাকেও প্রিজার্ভ করে রাখতে পারি। সো এবার যদি আমি আপনাদেরকে আমার ডিপিএস বা এফডিআর সেকশনটা দেখাই। সো ডিপিএস এফডিআরটা নিলাম, এখান থেকে ডিপিএসটা সিলেক্ট করলাম। সো তার আগে আমার 500 টাকার ডিপিএসটা ছিল, এখন কিন্তু আমার 1,000 টাকার ডিপিএসটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনি ডিপিএস এর সকল ডিটেইল কিন্তু দেখতে পাবেন, যে আপনার ম্যাচুরিটিতে আপনি টোটাল অ্যামাউন্ট কত পাবেন, কয়টা ইনস্টলমেন্ট দিয়েছেন, আপনার কোনো ওভার ডিউ আছে কি না, ম্যাচুরিটির ডেট কবে, কবে খুলেছেন, প্রতি মাসে কত দিতে হবে ইনস্টলমেন্টটা, এবং ইন্টারেস্ট রেট সহ আপনার ডিপিএসের স্ট্যাটাস কি সব দেখতে পাবেন। যে কোনো মুহূর্তে আপনি 24 ঘন্টায় আপনি আস্থা অ্যাপ থেকে আপনার ডিপিএসটা মনিটর করতে পারবেন। ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই, কোনো কল সেন্টারে কল করার দরকার নেই। মানে আপনি খুব ইজিলি কিন্তু আপনি অ্যাকাউন্ট এবং ডিপিএসের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। সো এই যে আমি ডিপিএসটা ওপেন করলাম, প্রতি সেম তারিখে কিন্তু অ্যামাউন্টটা কেটে নেবে। এবার যদি আমি চাই এই ডিপিএসটা আমার এখন ইমার্জেন্সি প্রয়োজন, আমি ডিপিএসটা ভাঙতে চাই, তখনও আপনি এই আস্থা অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট এই ডিপিএসটা ভাঙতে পারবেন। কীভাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাকে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আমার 1,000 টাকা যে ডিপিএস করেছি সেটাই দেখাচ্ছে, মানে 1,000 টাকার পরে আর কোনো ট্রানজ্যাকশন নেই। সো ডিপিএসটা ভাঙার জন্য আবার আমরা সার্ভিসেস অপশনে যাব। সেখানে যাওয়ার পর দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে এফডিআর এনক্যাশমেন্ট আর একটা হচ্ছে ডিপিএস এনক্যাশমেন্ট। বাট আমরা এখন যাব ডিপিএস এনক্যাশমেন্টে। আপনাকে দেখাচ্ছে এখানে যে আমার 1,000 টাকা করে একটা ডিপিএস আছে, 500 টাকা করে একটা আছে। সো আমি 1,000 টাকা করে যেটা মাত্র ওপেন করেছি, এই ডিপিএসটা আমি এখন ভাঙবো, তার জন্য ডিপিএস অপশনে আমি প্রেস করলাম। এখানে ডিটেলসটা দেখাচ্ছে যে আমার টোটাল ডিপিএসের যা যা ডিটেলস ছিল সব কিছু। স্ক্রল করে নিচে আসবো, দেন SMS অপশনটা সিলেক্ট করে সাবমিট করব। আবার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে কনফার্ম করছি, ওটিপিটা দিয়ে ভেরিফাই করলাম। তারপর সাকসেসফুলি আমার ডিপিএসটা কিন্তু এনক্যাশমেন্ট হয়ে গেছে। এবার যদি আমি ডিপিএস থেকে হোম সেকশনে গিয়ে আপনাদেরকে ডিপিএসটা দেখাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটাই ডিপিএস আছে। তো 1,000 টাকা করে যে ডিপিএসটা করেছিলাম সেটা কিন্তু এনক্যাশমেন্ট হয়ে গেছে। এবার যদি অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখায়, এই যে দেখেন আমার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট 1,000 টাকা ডিপিএস ক্লোজারের জন্য জমা হয়ে গেছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ দিয়ে ডিপিএস ওপেন করতে হয়, কিভাবে ডিপিএস এনক্যাশ করতে হয় এবং কিভাবে ডিপিএস এর সকল ডিটেলগুলো চেক করতে হয়। এবার চলুন ব্র্যাক ব্যাংকের ডিপিএস এ আপনার কি কি ফিজ এন্ড চার্জ ও ট্যাক্স কেমন কাটতে পারে, এবার চলুন সেই তথ্যটা জানি। সো প্রথমে হচ্ছে লেট ফি বা জরিমানা। আপনি যদি নির্দিষ্ট তারিখে আপনার ডিপিএস জমা দিতে না পারেন, আপনি যদি পরে জমা দেন, সেটা কিন্তু ক্লিয়ারলি টিএনসিতে কিন্তু মেনশন করা নেই পার্সেন্টেজটা কত, বাট সেটা আনুমানিক 2 থেকে 3% মতো হবে। তবু আপনারা ডিপিএস করার আগে ব্যাংক থেকে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেবেন। তারপরে হচ্ছে কিস্তি যদি আপনি মিস করেন টানা 4 মাস, তাহলে আপনার ডিপিএসটা ডরমেন্ট হয়ে যাবে। এটা ব্র্যাক ব্যাংকের যে টিএনসি রয়েছে, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনি টিএনসিতে চেক করলে দেখতে পাবেন সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, যদি টানা 4 মাস আপনি ইএমআই পরিশোধে ব্যর্থ হন, অর্থাৎ ডিপিএস এর কিস্তিটা আপনি সময় মতো পরিশোধ না করেন টানা 4 মাস, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে যাবে।
তারপর হচ্ছে এক্সাইজ ডিউটি। বর্তমান নিয়ম অনুসারে 3,01,000 টাকার বেশি যদি ডিপিএস জমা হয় তাহলে 150 টাকা থেকে স্ল্যাব অনুযায়ী চার্জ করা হবে। অর্থাৎ আপনি যদি ডিপিএসটা স্টার্ট করেন 2,000 বা 5,000 টাকা থেকে, যখন অ্যামাউন্টটা 3 লাখে গিয়ে পৌঁছাবে বা 3,01,000 টাকা হবে তখনই কিন্তু আপনার এক্সাইজ ডিউটি কাটা শুরু হবে এবং সেটা স্ল্যাব ওয়াইজ কাটা হবে। সেটা স্ল্যাবটা হয়তো আপনারা জানেন, যদি না জানেন আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো স্ল্যাবটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে সোর্স ট্যাক্স। মেয়াদ শেষে আপনার ইন্টারেস্টের উপরে, অর্থাৎ আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপরে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে 10% আপনার সোর্স ট্যাক্স কাটবে, আর যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে 15% কাটবে। সো অনেকের এটা নিয়ে একটা ভুল ধারণা আছে, সবাই ভাবে যে টোটাল অ্যামাউন্টটা বা প্রিন্সিপালের উপরে সোর্স ট্যাক্স কাটা হয়, তা নয়। শুধুমাত্র যে ইন্টারেস্ট আপনি পাবেন আপনার প্রিন্সিপালটা বাদ দিয়ে সেই ইন্টারেস্টের উপরে কিন্তু সোর্স ট্যাক্স কেটে রাখে। এরপরে ডিপিএস এর মেয়াদ শেষ হলে আপনাকে ব্রাঞ্চ বা কোথাও কমিউনিকেট করতে হবে না, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তার মানে আপনি যদি ব্র্যাক ব্যাংকে ডিপিএস করেন আপনি কিন্তু হিউজ অ্যান্ড হিউজ এক্সেস পাচ্ছেন, বেনিফিটসও পাচ্ছেন, আপনার টাকা সেফও থাকবে। সো আপনারা চাইলে কিন্তু নির্দ্বিধায় ব্র্যাক ব্যাংকে ডিপিএস করতে পারেন। যদি ব্র্যাক ব্যাংকের ডিপিএস নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এখানে ক্লিক করে আপনি অন্য ব্যাংকের ডিপিএস এবং এফডিএস সম্পর্কেও জানতে পারেন এবং পরবর্তীতে আপনি কোন ব্যাংকের ডিপিএস বা এফডিএস সম্পর্কে এরকম ডিটেল ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই ব্যাংকের ডিপিএস বা এফডিআর নিয়ে ভিডিও তৈরি করার জন্য।